إن الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর ও সুজুদ সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ছাঁটাই করে বাছাই করে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র মসজিদে আসার বসার আমি অদমকে আপনাদের সম্মুখে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার আপনাদেরকে শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন সেই মালিকের দরবারে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে
সকলে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে কিয়ামত পাইয়া যদি দুনিয়ার কোনো মানুষ শুকরিয়া আদায় করে, নিয়ামতের বহিঃপ্রকাশ করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে। কতবার বিশ্ব নবীর প্রতি একবার মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে সকলে একবার দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি, বিশ্ব নবীজির একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে জরুরি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। এটা এমন একটা বস্তু, এমন একটা জিনিস যেটা সচরাচর আমাদের জবান থেকে কথা বললেই আমরা মিথ্যা কথা বলি। ঠিক কিনা জোরে বলেন? মিথ্যা কথা বলি কিনা? হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার কোনো মানুষ যদি মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে পারে, তাহলে দিনের পথে ওই মানুষটার চলা সাহস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গুনাহটা সবচেয়ে মারাত্মক গুনাহ। মিথ্যা কথা থেকে যদি আপনি বাঁচতে পারেন, আমি আপনি যদি মিথ্যা কথা থেকে যদি বাঁচতে পারি, আর অন্য গুনাহ থেকে এমনি এমনি আমরা পরিত্রাণ পেয়ে যাব, ওই গুনাহগুলির ধারেও আমরা যাব না। সেই কারণে আমাদেরকে গুনাহ থেকে সবসময় বেঁচে থাকতে হবে। কিন্তু আমরা করেছি কি? আমরা কথা বললেই মিথ্যা কথা বলি, বলি কিনা? আমি আপনি একটু গভীরভাবে কথাগুলো শুনবেন। যা কিছু আলোচনা করা হয় এটা আমার কোনো কথা না, সরাসরি কার কথা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা মানুষ যদি সকাল থেকে রাত্রিতে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত যদি বসে চিন্তা করে আজকে আমি কয়টা গুনাহ করলাম, কতগুলি গুনাহ করলাম, তার মধ্যে সবচেয়ে মারাত্মক একটা গুনাহ, কবিরা গুনাহ, সেটা হলো মিথ্যা কথা বলা। আমি আজকে সকাল থেকে ভোর থেকে নিয়ে একদম এ পর্যন্ত কতগুলো মিথ্যা কথা বলেছি, দেখবেন অনেকগুলো মিথ্যা কথা বাইরে হয়ে যাবে। আমি যার সাথে কথা বলেছি, যার সাথে সাক্ষাৎ হয়েছে, প্রত্যেকের সাথে আমি মিথ্যা কথা বলেছি। আমরা অনেক সময় মনে করি যে মিথ্যা কথা বলেছি, এই মিথ্যা কথা বলার কারণে কোনো ধরনের আযাব, কোনো ধরনের শাস্তি হবে, অথচ এই মিথ্যার কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, একটু পরে বলবো। তবে আমরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছে যে যে বিষয়ে তোমার জ্ঞান নাই, পরিপূর্ণ জ্ঞান নাই, সেটা বলার তোমার দরকার নেই, সেটা বলার কোনো দরকার। আমাদের যেটা জানা আছে, যেটা জানা নাই সেটাও বলি, যেটা জানি না সেটাও বলি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। জোরে বলেন। জবান খুলে মহব্বত নিয়ে আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে কি খুশি হয়? জোরে বলেন। আল্লাহর নাম যদি দুনিয়ার কোনো মানুষ উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। মুসলমান ভাই, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নাই সেই বিষয়ে তুমি অনুমান করে বলো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কারণ হলো নিশ্চয় ইন্নাস সামআ ওয়াল বাসারা,
আমি আল্লাহ তাআলা তোমাকে কর্ণদয় দিয়েছি, চক্ষু দিয়েছি, হৃদয় দিয়েছি, এই সবগুলা বস্তু সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। যা কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, হাত থেকে শুরু করে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যা কিছু মালিক আমাদেরকে দিয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। মালিক আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জিজ্ঞাসা করেছেন। তাহলে এই আয়াত কারিমার দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে মালিক আমাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে বোঝা যাচ্ছে যেটা আমার জানা নাই, পরিপূর্ণ আমার জ্ঞান নাই, সেটা বলা যাবে না, অনুমান করে বলা যাবে না। যেটা আমি নিশ্চিতভাবে জানি সেটাই বলতে হবে। তবে নিশ্চিতভাবে যেটা জানি সেটার মধ্যে যদি কোনো ঝামেলা থাকে সেটা বলার কোনো দরকার নাই। কারণ হলো সেটা যদি বলতে যাই সেটা যদি মিথ্যা হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আলাইকুম বিসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি। আলাইকুম বিসিদকি, তোমরা সত্যকে আঁকড়িয়ে ধরো, ভালোভাবে ধরো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেননা সত্য এটা পুণ্যের পথ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্যের পথ হলো এটা জান্নাতের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আপনি যদি সত্য কথা বলেন, আপনার জবান থেকে যদি সত্য কথা বাহির হয়, সর্ব অবস্থায় যদি সত্য কথা বলি, তাহলে এই সত্য কথা বলার কারণে এটা হলো আল্লাহ তাআলা জান্নাতি পথ। জোরে বলেন কিসের পথ? এটা হলো পুণ্যের পথ, আর ভালো কাজের দিকে আমাদেরকে নিয়ে যাবে। আর এই ভালো কাজটা যখন আমি করব, সরাসরি ওই মানুষটাকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সাদাকা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দীকান। দুনিয়ার যে মানুষগুলা সত্য কথা বলে, দুনিয়ার যে মানুষটা সত্য কথা বলে এবং সত্য কথার অনুসন্ধানে থাকে, আল্লাহ তাআলার দরবারে ওই মানুষটার নাম সিদ্দিক বলে ঘোষণা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে মানুষটা সত্য কথা বলে এবং সত্য কথা অনুসন্ধানে থাকে, যে মানুষটা সত্য কথা বললো এবং সত্য কথার অনুসন্ধানে থাকলো, ওই মানুষটা আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক তথা সত্যবাদী বলে তার নামটা লেখা হয়ে যায়। যে আল্লাহ তাআলার নিকটে সত্যবাদী, ওই মানুষটা মিথ্যাবাদী নয়। অনুরূপভাবে আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, ওয়াইয়াকুম ওয়াল কিযবা ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মিথ্যা কথা থেকে তোমরা দূরে থাকো, মিথ্যা কথার দ্বারেও তোমরা যেও না। যেটা মিথ্যা কথা আমি আপনি কিন্তু জানি, বুঝি এটা মিথ্যা কথা, তারপরও আবার আপনার জবান এরকম হয়ে গেছে, সত্যের মধ্যে আবার মিথ্যাকেও মিশ্রিত করিয়ে ফেলি। মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, ওয়াইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। যে মানুষটা মিথ্যা কথা বললো, এই মিথ্যা কথা বলা এটা হলো পাপের রাস্তা, আর পাপের রাস্তা ওই মানুষটাকে জাহান্নামের দিকে লয়ে যায়। তাহলে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর নবী বলেছেন যে মিথ্যা কথা বলা যাবে না, তোমরা মিথ্যা কথার ধারেও যেও না, মিথ্যা কথার ধারেও যেও না। এরকম বলে নাই যে তোমরা মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না।
বরঞ্চ আল্লাহ নবী বলেছেন ওয়া ইয়াকুম, তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকো, মিথ্যা কথার ধারেও তোমরা কিন্তু যাবা না। আল্লাহ নবী চাইলে এরকম বলতে পারতেন তোমরা মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না, বরঞ্চ আল্লাহ নবী বলেছেন যে তোমরা মিথ্যা কথার দ্বারাও কিন্তু তোমরা যাবা, কেননা এটা হলো জাহান্নামের পথ। মিথ্যা কথা যখন মানুষের জবান থেকে বাহির হয়, ওই মানুষটা মিথ্যা কথা বলতে 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 এক পর্যায়ে এমন হয়ে যায় কোনটা সত্য কোনটা মিথ্যা ওই মানুষটার জবান থেকে কখনো আর সত্য কথা বাইর হয় না, সর্ব অবস্থায় তার জবান থেকে মিথ্যা কথা বাইর হয়। আর মিথ্যা কথা যখন আপনার জবান থেকে বাইর হবে, ধীরে ধীরে আস্তে আস্তে জাহান্নামের পথে চলে যাবে, কোনো কিছু আর আপনার ভালো লাগবে না, একটা কোথাও আপনার জবান থেকে সত্য কথা বাইর হবে। সেই কারণে মুসলমান ভাই, আমাদের সর্ব অবস্থায় মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে। আজকে আমরা কথা বললেই মিথ্যা কথা বলি, কথা বললেই কি বলি? মিথ্যা কথা বলি। আমার সাথে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, তুমি কোথায় গিয়েছিলে, যেখানে তুমি গিয়েছিলে সেটা বলো, সেটা না বলে আর একটা কথা বলে মিথ্যা কথা হয়ে গেল। আর যদি এই যে মোবাইলটা যদি হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমাদের কেমন হয়ে গিয়েছে, আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, সব সময় সর্ব অবস্থায় আমি আছি এখন শহরে, আমি বলতেছি বড়ইরে আছি, হয় কিনা জোরে বল? আপনাদের হয় কিনা? হয় না? অথচ সত্য কথা বললে সমস্যা কি? যে ভাই আমি এখন আছি শহরে আছি, একটু যেতে আমার একটু লেট হবে, কিন্তু আমাদের জবানটা এখন হয়ে গেছে এমন হয়ে গিয়েছে আমরা সত্য কথা আমাদের জবান থেকে বাইর হয় না। কেন? ওই যে কথা বলতে 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 তার ইচ্ছা হয় সত্য বলবে, কিন্তু তার জবান থেকে সত্য কথা বাইর হয় না। সেই কারণে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষটা মিথ্যা কথা কয়, যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলার কারণে ফেরেশতারা ওই মিথ্যাবাদীর থেকে 1 মাইল দূরে চলে যায়। জোরে বলেন আউযুবিল্লাহ। অনেক দূরে 1 মাইল পর্যন্ত দূরত্ব ফেরেশতা তার থেকে চলে যায়। এই ঘৃণার কারণে, এই মিথ্যা এটা গুনাহ, কবিরা গুনাহ। কিন্তু আজকে এই মিথ্যা কথার গুনাহ, কবিরা গুনাহ, এত বড় গুনাহ, এই গুনাহ যদি দুনিয়ার কোনো মানুষ তওবা না করে, দুনিয়ার কোনো মানুষ যদি তওবা না করে, আর এমন অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে তার সাথে কি আচরণটা হবে, আল্লাহ তাআলা ভালো জানেন। সেই কারণে আমাদেরকে মিথ্যা কথা থেকে সব সময় বেঁচে থাকতে হবে। আজ থেকে আমরা নিয়ত করবো যে আমরা মিথ্যা কথা বলবো না। পারবো না ভাই? হাত তুলে তো সকলে। আজ থেকে আমরা, জোরে বলেন, আজ থেকে আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আজ থেকে আমরা কখনো মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ না বললে ঝামেলা আছে, যদি বাহির হয়ে যায়, ইনশাআল্লাহ যদি না বলি, যদি বাহির হয়ে যায়, সেই কারণে ইনশাআল্লাহ বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে মাফ করে দেবেন, আমিন। এটা এমন একটা মারাত্মক গুনাহ, এটা শুধু আপনারা বলেন তা নয়, আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা বলে কিনা, শুধু আপনাদেরকে দোষ দিব, আম জনসাধারণকে দোষ দেবো তা নয়। জবান তো আমাদের কিরকম হয়ে গেছে, আমরাও মিথ্যা কথা বলি কিনা। আল্লাহ পাক আমাদের সকলকে এই মারাত্মক গুনাহ থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন, আরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথার উপর আমল করে আমাদের জীবনকে চাঙ্গা করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবরের জন্য 4 রাকাত সুন্নাত আদায় করতে পারেনি, তারা কবরের জন্য 4 রাকাত সুন্নাত আদায় করুন।